জয়গুরু। জয়গুরু। এখন আমরা আছি গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া এই এলাকার একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে এই অনন্ত বিকেলে শস্যের সময় প্রান্তে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত। জি, এই আয়াতে বলছে, তোমরা নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো। মানে এই আয়াতের দুইটা মিনিং আসছে। একটা হচ্ছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য কোনো ইবাদত বন্দেগী নেই। অনেকেই বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইবাদত বন্দেগী করেছে। এখন এই আয়াত অনুসারে নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদতের সীমানা অর্ডার, যে তুমি নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদত বন্দেগী করো। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইবাদত বন্দেগী করার অর্থে এটা বোঝায় যে উনি সারা জীবনের ভিতরে নিশ্চিত বিশ্বাসী না হয়ে তাহলে নবী হইলে কি করে? তাহলে তো প্রমাণ হয় যে উনি নিশ্চিত বিশ্বাসী ছিল না বিধায় ইবাদত করেছে। নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হবে। এই হচ্ছে সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলল হাত্তা ইয়াকিন। হ্যাঁ, তো হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না, তুমি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে যখন একটা মানুষ নিশ্চিত বিশ্বাসী হয়ে যায় তখন তার জন্য আর কোনো ইবাদত বন্দেগী থাকে না। তখন তো সে কি করবে? তার কাজ হচ্ছে দিন প্রচার করা, দিন প্রতিষ্ঠিত করার দায়িত্বে তখন সে নিয়োজিত থাকে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেই তিনি নিশ্চিত বিশ্বাসী ছিলেন। আর নিশ্চিত বিশ্বাসী হওয়ার পরে তার কোনো ইবাদত বন্দেগী আর দরকার ছিল না। তখন তার জীবন লং লাইফ সে তার ওই দিন প্রচারের কাজে ব্যস্ত ছিল। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিনিং বা আন্ডারস্ট্যান্ড বা আমাদের ধারণা হওয়া উচিত। আমরা যারা এটা বলছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সালাত আদায় করলো, সারা জীবন ইবাদত বন্দেগী করলো, সারা জীবন তপস্যা করলো, এই কথাটা কিন্তু এই আয়াতের বিরুদ্ধে ছিল। তা আমরা সেদিকে যাব না। আমাদের কথা ছিল যে নিশ্চিত বিশ্বাসী হওয়ার জন্য আমাদের ইবাদত বন্দেগী দরকার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ এই বিশ্বাসের ক্ষেত্রে আরবিতে কয়টা শব্দ আসছে। একটা হচ্ছে আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী হয়েছে, এখানে আমানু। এই আমানু স্তরে পৌঁছানোর পরে মানুষের একেন স্তর মানে নিশ্চিত বিশ্বাসী স্তরে যাওয়ার জন্য তখন তার ইবাদত বন্দেগী লাগে অবশ্যই। যেমন এই আমানু স্তরের পরে আমাদের কতগুলা স্তর আসছে। যেমন ইলমুল ইয়াকিন, জ্ঞান দিয়ে বিশ্বাস, আইনাল ইয়াকিন, নিশ্চিত দেখে বিশ্বাস, হক্কুল ইয়াকিন, সত্য জেনে বিশ্বাস। যেমন সূরা ওয়াকিয়ার ৫ এবং ৭ নম্বর আয়াতে বলছে ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন। আর সূরা ওয়াকিয়ার এরকম ভাবে ভিতরে আসছে ৯৫ নম্বর আয়াত সম্মত, এখানে বলছে যে সত্য জেনে বিশ্বাস, হক্কুল ইয়াকিন। তাহলে এই যে কয়েকটা একিন আমাদেরকে ধাপে ধাপে পার হতে হবে। প্রথমে আমরা ছিলাম বেলগায়েব একিনে, বেলগায়েব একিন থেকে আমরা এরকম ইলমুল ইয়াকিনে আসলাম, ইলমুল ইয়াকিনে এসে আমরা এরকম আইনাল ইয়াকিনে আসলাম, আইনাল ইয়াকিনে এসে আমাদেরকে হক্কুল ইয়াকিনে পৌঁছাতে হবে। হক্কুল ইয়াকিন, সত্য জেনে যখন আমি বিশ্বাস করলাম তখন আমার সত্য প্রমাণ সাব্যস্ত করার জন্য তখন আমার সিজদা আসছে। হ্যাঁ, দিস ইজ দ্য আল্লাহ, হু ইজ দ্য আল্লাহ। এখন প্রশ্ন যদি করা হয় হোয়াট ইজ দ্য আল্লাহ, হু ইজ দ্য আল্লাহ, তার অ্যান্সার তো হবে হোয়াট ইজ দ্য আল্লাহর অ্যান্সার হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ দয়ালু, আল্লাহ নিষ্ঠুর, আল্লাহ বিচারক। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য আল্লাহর অ্যান্সার। কিন্তু তখন হু ইজ দ্য আল্লাহর অ্যান্সার প্রশ্ন করা হবে হু ইজ আল্লাহ, আল্লাহ কে? তখন কিন্তু নিশ্চিত বিশ্বাস হওয়ার পরে দিস ইজ দ্য, এটি আমার এই নিশ্চিত বিশ্বাসী যখন হয়ে গেল, আমার সত্য জেনে বিশ্বাস করলাম, সেই সত্য জেনে বিশ্বাস করার পরে তার সার্টিফাইড হচ্ছে সেজদার মেথড। যেমন দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রসুল হিসাবে বিশ্বাস করা হলো, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এনার কাছে যখন বায়াত হতে যাওয়া হলো তখন বলা হলো উবায়ুনাকা উবায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত হয় সে তো আল্লাহর কাছে বায়াত হয়। তখন তার নিশ্চিত বিশ্বাসী ছিল রসুল, পরবর্তীতে হয়ে গেল ওটা আল্লাহ। প্রথমে একিন জ্ঞানে বিশ্বাস করলো, একিন ইলমুল ইয়াকিনে বিশ্বাস করলো ইনি নবী বা রাসূল। যখন এরকম বিশ্বাস দেখলো, আইনাল ইয়াকিনে দেখলো ইনি রাসূল, তারপরে সত্য জ্ঞানে যখন বিশ্বাস করলো তখন দিস ইজ দ্য আল্লাহ।
এই যে সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত। এই জন্য আমাদেরকে আয়না লেকিনে পৌঁছাতে হলে প্রথমে আমানু বিশ্বাস করতে হবে ইনি নবী বা ইনি রাসূল, তারপরে জ্ঞান দিয়ে বিশ্বাস করতে হবে, দেখে বিশ্বাস করে সত্য বিশ্বাস করার পরে তখন সেখানে নিশ্চিত হওয়ার জন্য সেখানে সেজদা আসছে। এই জন্য আবু বকর, ওমর, উসমান, হযরত আলী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিল, বায়াত গ্রহণ করার সময় ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওখানে যখন আল্লাহ নিশ্চিত হলো যে সূরা আনফালের 17 নম্বর আয়াত অনুসারে যে তুমি তীর নিক্ষেপ করো না, তুমি যখন নিক্ষেপ করেছিল ওটা তো আমিই নিক্ষেপ করেছিলাম। তাহলে সক্রিয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওই হাতের পরে সক্রিয় আল্লাহ ওই জায়গায় যখন নিশ্চিত বিশ্বাসী হইল তখন সেখানে সেজদায় চলে গেল। যেমনটি ভাবে সেজদা দিল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে, যেমনটি ভাবে সেজদা দিল জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেমনটি ভাবে সেজদা দিল ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই পিতামাতা ইউসুফ আলাইহিস সালাম, তেমনটি ভাবে আমরা আমাদের সম্মুখ গুরু রাসূলকে ওইভাবেই যখন নিশ্চিত বিশ্বাস করছি, প্রথমে বিশ্বাস করছি উনি রাসূল, তারপরে বিশ্বাস করছি ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওখানে সঙ্গে আল্লাহ। যখন নিশ্চিত বিশ্বাসী হয়ে যাচ্ছে তখন সেখানে সার্টিফাইড কপি হিসাবে আমাদের সেখানে সম্পূর্ণরূপে সমর্পিত হওয়ার জন্য সেজদা আসছে। এই জন্য আমাদের এই আমানত থেকে একই স্তরে পৌঁছানো পর্যন্ত আমাদেরকে যে সমস্ত কর্ম করতে হবে, এই সমস্ত কর্মের সমষ্টি হচ্ছে ইবাদত, যেটা হচ্ছে দাসত্ব। যেমনটি ভাবে আমি যদি উপমা স্বরূপ এখানে ফিজিক্যাল বাস্তব উদাহরণ দিতে চাই, তো দেখা যাচ্ছে যে আমার ডাক শুনে তুমি সেই খুলনার থেকে চলে আসছো, যে গুরুজি ডাকছে আমাকে যত কাজে ফেলে, এর নাম হচ্ছে ইবাদত। তুমি যত কিছু সময় ব্যয় করেছো, এই যে আসার পথে যত পরিশ্রম, যত শ্রম, যত ব্যয়, সবই ইবাদতের ভিতর গেল। এটা হচ্ছে গুরু দাসত্ব। তাহলে গুরু ধরার পরে গুরু রূপে প্রভু বিশ্বাস করা পর্যন্ত আমার যত কর্ম সমস্ত ইবাদতে গণ্য। তাহলে আমরা ইবাদতকে যদি আরেকটা ভাবে খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বিভ্রান্তি হয়ে যায়। অনেকে বলে সালাত ইবাদত, কিন্তু সালাত ইবাদতের পর্যায়ে পড়ছে না। এরকম ভাবে 95 নম্বর সূরার ভিতরে আসছে যে সালাত এবং ইবাদত আলাদা। এরকম ভাবে সূরা হজের 77 নম্বর আয়াতে বলছে সেজদা, রুকু এই ইবাদত থেকে আলাদা। তাহলে আমাদের ইবাদত হচ্ছে আমরা বিশ্বাস করলাম যে সম্মুখ গুরুগণ আমাদের রাসূল, এই রাসূল থেকে আমাদেরকে আইনা লেকিন এলমো লেকিন হক্কা লেকিনে পৌঁছানো পর্যন্ত, নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত আমাদের রাসূলের আনুগত্য দাসত্ব করাটাই হচ্ছে আমাদের ইবাদতের জন্য। তাহলে আমরা এই যার যার গুরু তার তার রসুল, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের এই নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত আমাদের গুরু দাসত্ব, গুরু দরবারের খেদমত, গুরু ব্যবস্থাপনার যত কর্মক্ষেত্র আছে সম্পূর্ণরূপে সেখানে নিজেকে সমর্পিত করে শর্তহীন আর স্বার্থহীন ভাবে গুরু ইবাদত, গুরুর দাসত্ব করার নাম হচ্ছে ইবাদত। সেই ইবাদতের পথে আহ্বান করে আমরা এই গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ার রাস্তার চত্বরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে স্বার্থহীন ভাবে গুরু দাসত্ব করে গুরুরূপে প্রভু নিশ্চিত বিশ্বাসের স্তরে পৌঁছানোর পরে যখন গুরুরূপে প্রভুর দর্শন হয়ে যাবে স্বপ্নে, তখন সে মুমিনত্ব লাভ করল, সে তখন হাততাইয়া সে আল্লাহ পাকের অনুমতি পাইল, তখন সে পূর্ণ মুমিন হইল। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে এটা বলা হয়েছে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারছে না। তাই নিশ্চিত বিশ্বাসী হতে হলে আমাদেরকে এরকম ভাবে কঠোর সাধনা করতে হবে। কঠোর সাধনা মানে কি? ওই গুরুরূপে আল্লাহ বিশ্বাসের ক্ষেত্রে নিশ্চিত যত রকমের আনুগত্য দাসত্ব আছে সমস্ত আনুগত্য দাসত্বের ভিতর দিয়ে সূরা হিজরের 99 নম্বর আয়াতের দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলছি, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হও। নিশ্চিত বিশ্বাসী হয়ে গেলে প্রভুর দর্শন হয়ে যাবে। প্রভুর দর্শন হয়ে গেলে তোমার যান সার্টিফাইড পেয়ে গেলে যে আমি মুমিন হলাম। আর মুমিনত্ব লাভ করার পরে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি যায় আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে মুমিন ছিল প্রমাণিত হয়ে তখন সে জান্নাতে চলে যাচ্ছে। তো এই জন্য সূরা কালামের 42-43 নম্বর আয়াতেও কিন্তু এটা বলা হয়েছে, ইয়াউমি 100 মান সাকি নীলা সুজাদান, যারা এই নিশ্চিত বিশ্বাস হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের পায়ে সেজদার মাধ্যমে, রসুলের পায়ে সেজদার মাধ্যমে, তখন সে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। এই সত্য পথে আসার আহ্বান করে এবং নিশ্চিত বিশ্বাসী হওয়ার আহ্বান প্রত্যয় ব্যক্ত করে আমার কথা শেষ করে জয় গুরু।